গো, তুমি কখন যাবে? তুমি যদি এই রকম বাড়িতে বসে থাকো তাহলে সংসার চলবে কিভাবে? আমি চোর, কোনো অফিসার নয় যে সকাল সকাল কাজে যাব। আমার কাজে যাওয়ার একটা সময় আছে, আর তাড়াহুড়োতে কোনো কাজ ভালো হয় না। কি বলছো? তুমি কতদিন আগে চুরি করতে গেছিলে মনে আছে? আর কদিন এরকম চলতে থাকবে শুনি? তোমাকে আমি কতবার বলেছি এইবার সোনার হার চুরি করে আনবে। আমি কতদিন বলছি একটু দামি জিনিস চুরি করো। আমি কি আর নিজে হাত তৈরি করি? ওই হার পরে আসলে তো চুরি করব। ঠিক আছে বউ, আমি চুরি করতে যাচ্ছি। এই গাছটার পেছনে লুকিয়ে থাকি। কেউ যখন এই রাস্তা দিয়ে আসবে তখন তার কাছে সব জিনিস চুরি করব। কাকা, তোমার কাছে তো অনেক টাকা আছে, আমি কি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো? দুজন থাকলে চোরের সাহস হবে না চুরি করার। তুই মিছি মিছি চিন্তা করছিস? এইটা কি আর নতুন রাস্তা? আমি কতবার এই রাস্তা দিয়ে গিয়েছি। তোকে আমার দরকার নেই, আমি একাই বাড়ি যেতে পারবো। ঠিক আছে কাকা, তুমি যা ভালো বোঝো। কাকা, তুমি সাবধানে যাবে। আমি শুনেছি কিছুদিন আগে জঙ্গলের রাস্তায় চুরি হচ্ছিল। ঠিক আছে, তোর কথা আমি মাথায় রাখবো। আমি জঙ্গলের পাশের রাস্তাটা দিয়ে সাবধানে যাব। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি রে, তুই তোর খেয়াল রাখিস। কিরে, তুই কোথায় যাচ্ছিস? আমি আমার বাড়ি যাচ্ছি। বাড়িতে তো তোকে তখনই যেতে দেব যখন তোর কাছে যা টাকা আছে তুই আমাকে তা দিয়ে দিবি। কি বলছো? আমি টাকা পাবো কোথায়? আমার একদিন ভালোভাবে সংসার চলে না, আমি কোথায় টাকা পাবো? আমার কাছে কোনো টাকা নেই। তুই কি আমাকে বোকা ভেবেছিস? আমি সব জানি। তুই আমাকে মিথ্যে কথা বলবি আর আমি সেটা বিশ্বাস করে নেব। না না, আমি মিথ্যা কথা বলছি না। তাহলে তোর হাতে এটা কিসের ব্যাগ? তুমি এই ব্যাগটার কথা বলছো তো? এই ব্যাগটাতে তো খাওয়ার আছে। তুই তাহলে ভালো কথাই মানবি না। তোকে মনে হয় এই আমপুরি স্বাদ করাতে হবে মনে হচ্ছে। এটা তোর পেটে গেলেই সব কথা এমনি এমনি বেরিয়ে আসবে। এই নাও টাকা। আরে, এই ব্যাগটাতে তো অনেক টাকা আছে। কিরে, তুই যে এক্ষুনি বললি তুই গরিব মানুষ, সংসার চালানোর টাকা নেই, তাহলে এত টাকা এলো কোথা থেকে? মিথ্যেবাদী একটা। দাদা, এইটাই আমার ছেলের বিয়ের জন্য সব টাকা আছে। তুমি যদি এই টাকা নিয়ে নাও তাহলে আমার ছেলের বিয়েটা আটকে যাবে। তুমি দয়া করে এই টাকা আমাকে ফিরিয়ে দাও। তুই কি ভেবেছিলিস তুই এই মিথ্যে কথাটা বলবি যে তোর ছেলের বিয়ে আছে আর আমি এই টাকা না নিয়ে গেলে বিয়ে আটকে যাবে? আর এরকম কথা বললে নিশ্চয় আমি তোর টাকা ফেরত দিয়ে দেব। না, আমি তোর কোনো টাকা ফেরত দেব না। তুমি আমাকে এই টাকা দিয়ে দাও। আমি আমার ছেলের বিয়ের জন্য অনেক জনের কাছ থেকে ধার করে এই টাকা জোগাড় করেছি। আমি তো পুরো পথে বসে যাব। দয়া করে এই টাকা দিয়ে দাও। তোর কাছে তোর প্রাণের দাম বেশি না টাকার? তোকে ভালোভাবে বলছি, তুই এই টাকা বাকা ছেড়ে দিয়ে ভালোবাসতে চলে যা, না হলে তোকে আমি পুরো শেষ করে দেব। বাহ, অনেক দিন পরে এত টাকা রোজগার করা হলো। বউ আজকে খুব খুশি হবে। কানু, তুই আজ কার টাকা চুরি করে এনেছিস? বাবা, আজকে আমার ভাগ্যটা খুব ভালো ছিল। আমি আজ একজনের টাকা চুরি করেছি, যার ছেলের বিয়ে ছিল। অনেক টাকা। তোর কি একদম লজ্জা বলে কিছুই নেই? একজন বাবা তার ছেলের বিয়ের জন্য কত কষ্ট করে টাকা রোজগার করেছি, আর তুই সেটাও চুরি করে নিয়েছিস? ও, এই ব্যাপার। তুমিও তো কিছুদিন আগে পর্যন্ত এই কাজই করতে, তখন বুঝি এই কাজটা খুব পুণ্যের ছিল। যাও যাও, তুমি এখান থেকে যাও তো। তুমি তোমার কাজ করো। তুমি আগে নিজে ভেবে দেখো তো তুমি আগে কি কাজ করতে, আর আমাকে বেশি জ্ঞান দিও না তো। যাও, এখান থেকে চলে যাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো আমি এই কাজ ছেড়ে দিয়েছি। তাই আমিও চাই তুইও এই কাজ ছেড়ে দে, লোভ করা ছেড়ে দে কানু। সৎ পথে যদি তুই 2 টাকাও ইনকাম করিস
তাও ভালো। তুই এখন থেকেই শুধরে যা, না হলে তোকে এর ফল ভুগতে হবে। আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার তুই যা করবি তোর ব্যাপার। পাপের ফল কিন্তু তোকেই ভুগতে হবে। ঠিক আছে, এবার বুঝি তোমার এই ফালতু জ্ঞান দেওয়া হয়ে গেছে। যাও তো, তুমি এখান থেকে চলে যাও। আমার আবার এত সময় নেই তোমার এই ফালতু কথা শোনার জন্য। এই নাও বউ, কত টাকা। এইবার 1 সপ্তাহ না চুরি করতে গেলেও চলবে। ও তো ঠিক আছে, তোমার বাবা তোমাকে কি বলেছিল? তোমার কাছে কি টাকা চাইছিল? না না, বাবা সব সময় বাজে কথা বলছে। বাবা বলছে আমি যেন এই চুরির কাজটা ছেড়ে দিই। বাবা এ কথা বলেছে? বাবা কি ভুলে গেছে বাবা নিজে আগে কি কাজ করতো? অনেক দিন তো হয়ে গেল, এইবার আমাকে একটা চুরি টুরি করতে যেতে হবে। আজ আমি অন্য কোথাও চুরি করতে যাব। আমি শুনেছি, লোকেরা বলছিল ওই বনের রাস্তা দিয়ে গেলে খুব চুরি টুরি হয়, সেই জন্য লোকেরা খুব একটা ওই রাস্তা দিয়ে আর যেতে যাচ্ছে না। আজ আমি এই জঙ্গলের এই পাশটাতেই থাকবো। আর কিছুটা গেলেই আমি শহরে পৌঁছে যাব। এই লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে এই লোকটার কাছে অনেক টাকা আছে, আর আমি যদি এর কাছ থেকে সবকিছু চুরি করতে পারি তাহলে আমার খুব লাভ হবে। এই, তোর কাছে যা টাকা আছে আমাকে দিয়ে দে। দেখো দাদা, এইটা আমার অনেক কষ্টের টাকা, তুমি এইটা দয়া করে নিয়ে নিও না। আমি চোর, আমার অত সব দয়া মায়া টয়া কিছু নেই, আমি শুধু টাকা বুঝি, আর কিছু বুঝি না। তোর ভালোর জন্যই বলছি, তোর কাছে যা টাকা আছে তুই আমাকে দিয়ে দে, এতে তোরই মঙ্গল হবে। তুই যদি বেঁচে থাকিস তুই তাহলে অনেক টাকা কামাতে পারবি, বুঝলি? আর তোর কাছে যদি তোর প্রাণটা প্রিয় হয় তাহলে তুই আমাকে সমস্ত টাকা দিয়ে দে বলছি। দাদা, দয়া করে আমায় ছেড়ে দিন। এই টাকা আমি অনেক কষ্ট করে জমিয়েছি। তুমি যদি এই টাকাও নিয়ে নাও তাহলে আমার কাছে আর কোনো টাকা থাকবে না। আমাকে পথে বসতে হবে, আমাকে ছেড়ে দাও। আমি যদি তোদের এরকম দুঃখের কথা শুনে ছেড়ে দিই তোদেরকে, তাহলে আমার সংসারটা চলবে কিভাবে বলতো? তাহলে কি আমি তোদের জন্য পথে ঘাটে ভিক্ষে করব নাকি? আমি হাত জোড়ো করে বলছি, আমায় ছেড়ে দাও। আমার টাকা নিয়ে নিও না, আমি হাত জোড়ো করছি আপনার কাছে। আমি বুঝতে পেরেছি, তোর ভালো কথায় কাজ হবে না, আমাকে এবার হাত চালাতে হবে। বাহ, এর কাছে তো অনেক টাকা ছিল, আজ অনেক টাকা পাওয়া গেল। যাই, এবার বাড়ি ফিরে যাই। কিরে কানু, তুই এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? তুমি কে? আমি বা তোমাকে এত কথা বলবো কেন? তুমি বা আমার নাম জানলে কিভাবে? আমি শুধু তোর নাম নয়, তুই কি করিস তাও জানি। তুই তোর পরিবারের সুখের জন্য লোককে মারতে পিছু পা হসনি। আমি যা করি আমার পরিবারের জন্যই করি, যাতে আমার বউ কোনো কষ্ট না পায়, সংসার যাতে খুব ভালোভাবে চলে। তুই তোর পরিবারের জন্য একটি ভালো মানুষের ক্ষতি করেছিস। তুই এতটা ভালোবাসিস তোর পরিবারকে? আমি যা করি আমার পরিবারের জন্যই করি। আমার বউ কিছুদিন ধরে একটা সোনার হার চেয়েছিল, আর আমি এই টাকা দিয়ে একটা সোনার হার কিনে নিয়ে যাব। এখনো অনেক সময় আছে, আমি তোর ভালোর জন্য বলছি, তুই এই পাপের কাজ ছেড়ে দে। আমি যদি এই কাজ ছেড়ে দিই তাহলে আমার সংসারটাই বা চলবে কিভাবে? আর আমি তো আমার বউকে ভালো মন্দ কিছু কিনে দিতেও পারবো না। তুই তোর বউকে খুব ভালোবাসিস দেখছি। ঠিক আছে, তুই টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে তোর পাপকেও সমান ভাগে ভাগ করার কথা বলবি। দেখবি তোর বউ ওই পাপের ভাগ নেবে না। তুই একবার জিজ্ঞাসা করে দেখ। আমার পরিবারের ওপর আমার পুরো বিশ্বাস আছে, ওরা আমার পাপের ভাগটাও সমানভাবে ভাগ করে নেবে। আমি গিয়ে বাড়িতে গিয়ে বলছি। এই নাও বউ, আমি তোমার জন্য এই সোনার হারটা নিয়ে এসেছি। আমি এই রকম হার বউ, চাইছিলাম। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো, আমি তো আজ খুব খুশি আছি। বউ, তোমার স্বপ্ন পূরণ করতে আমার অনেক পাপ করতে হয়।
আজকে তো আমি একজনকে প্রচুর মেরেছি, আমি তোমার জন্য অনেক পাপ করেছি, তুমি কি আমার এই পাপের ভাগ নেবে? আমি যা চাই তা এনে দেওয়া তোমার কর্তব্য। তোমাকে আমি চুরি করতে বলিনি। তুমি যা পাপ করেছো আমি তার ভাগ নেব না। আমি নরকে যেতে চাই না। ধন্যবাদ গুরুদেব আমার চোখ খুলে দেবার জন্য। বউ তো বলেছে ওটা আমার কর্তব্য, আমার পাপের ভাগ সে নেবে না। আমি বুঝতে পেরেছি, আমি চুরি করা ছেড়ে দেব আর আমি সৎ পথে রোজগার করব।